সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনাদের অনেক দিনের প্রশ্ন, অনেক দিনের কমেন্ট আমি দেখে আজকে ভাবলাম আপনাদের জন্য আজকে ভিডিওটা বানিয়ে নিই। ত্রিপুরা ফায়ার সার্ভিসের যারা ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যারা এক্সাম দিয়েছেন, ফিজিক্যাল দিয়েছেন, এক্সাম দিয়েছেন, দিয়ে অপেক্ষায় রয়েছেন, এটার কোনো আপডেট পাচ্ছেন না, আপনাদের জন্য ঠিক আছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য প্রতিদিন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো আজকের কথা বলবো শুধুমাত্র ত্রিপুরা ফায়ার সার্ভিস, বাকি অনেকগুলো জবস রয়েছে পেন্ডিংয়ে, সেগুলো নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। আজকে শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিস যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটা। তো আজকের আমার কথাগুলো শুনে আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের আবার ভালো লাগতে পারে, ঠিক আছে। তো দেখুন, আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের অনেক দিনের প্রশ্ন হচ্ছে যে আপনাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের এইটা কবে নিয়োগ হবে, বা আর কবে আপনাদের কোনো আপডেট আসবে, বা কবে আপনাদের তো যে এক্সাম দিয়েছেন সেটার কোয়েশ্চেন পেপার হোক বা মেরিট লিস্ট হোক, যেটা হোক আপনাদের সেটা কবে দেওয়া হবে। এটা সবার মনে কিন্তু প্রশ্ন রয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু মিথ্যা কথা বলে তো তোমাদের প্রতি আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। আমরা চেষ্টা করবো তোমাদের যতটুকু সত্য কথা সেটাই তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তবে তোমাদেরকে আমি বলতে চাই কথাটা এটাই যে তোমাদের যে ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা দেখো, সেটা যে হবে না সেরকম আমরা বলবো না, অবশ্যই হবে। কারণ তোমাদের এটা কিন্তু একটা সরকার নিয়েছে, একটা একটা ফিজিক্যালও হয়েছে, একটা এক্সামও হয়েছে, ঠিক আছে। একটা দুটোটাই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এখন হয়তো তারা কোনো আপডেট দিচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। তো কেন বলছিলাম যে তোমাদের মন খারাপ হতে পারে, দেখো এই জন্যই বলছি, কারণ তোমাদের এটার কোনো কিন্তু বর্তমানে কোনো আপডেট নেই। তোমাদের এটা অনেক টাইম লাগবে। তবে তোমরা এটা আশা রাখতে পারো যে এটা নিয়োগ হবে। তবে কবে হবে সেটা কিন্তু আমি কেন, এটা সে কেউ বলতে পারবে না। তোমাদের এটা আমরা যতটুকু বুঝতে পারছি, ফায়ার সার্ভিস হয়তো আরও এখনও হয়তো 1 বছর না হলেও 2 বছর লাগতে পারে এটার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে হতে, ঠিক আছে। এটা যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, 2 মাসের মধ্যে হয়ে যাবে, এটা কোন সময় না। এটা অনেক দেরি হবে, অনেক লেট হবে। তো তোমরা অপেক্ষা করো, তোমরা যারা এক্সাম ভালোভাবে দিয়েছো তোমরা অপেক্ষা করো। আর এই অপেক্ষা করার সাথে সাথে তোমাদের যে মানে এইজটা তো আর থেমে থাকছে না, তোমরা অন্যান্য রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নাও। অন্যান্য রিক্রুটমেন্টে যেগুলো চলছে সেগুলো প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, যেগুলো আসে অ্যাপ্লিকেশন করো, তোমরা সেগুলোর দিকে এগিয়ে যাও। আর এটা তো তোমাদের আছে, এটা তাক যেদিন হবে ওই দিন হবে, কিন্তু এটার পেছনে পড়ে থেকে তোমাদের বয়সটা তো আর থেমে থাকবে না, তো সময়টা কিন্তু আর ফিরে আসবে না। তো অন্যান্য যেগুলো এক্সাম আসে, তোমরা যারা যেগুলোতে এলিজিবল আছো সবগুলোতে অ্যাপ্লিকেশন করবে এবং সেগুলোর প্রিপারেশন করবে, ঠিক আছে বন্ধুরা। এটাই তো, এটার কোনো মানে বারবার যে প্রতিদিন কমেন্ট করো, এই কমেন্ট করার কোনো মানে নেই। এটা যখন আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে আমরা আপডেট দেবো, কিন্তু এটা ধরে নিতে পারো 1 বছর 2 বছরের মধ্যে এটা কিন্তু আর হচ্ছে না, এটা তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো, যে সময়টা আছে তোমরা সময়টা অন্য রিক্রুটমেন্টের কাজে লাগাও, এটার পিছনে পড়ে না থেকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।